মায়া লাগাইছে আল্লাহকে উম্মতের প্রতি। এই দুইজন নবীর কথা আমাদের নবী কোরআনের মাধ্যমে পড়লেন। এবার আমার নবী আপন উম্মতের জন্য রিঅ্যাকশন শুরু হয়ে যায়। হাদিসে আসছে ফারাফা ইয়াদাইকি, আল্লাহর নবী দুই হাত আকাশের দিকে উঁচা করলেন। আল্লাহর নবী উঁচা করে উম্মতের জন্য কান্না করা শুরু করলেন। আল্লাহুম্মা উম্মতি উম্মতি ফাবাকা, আল্লাহ আমার উম্মত আমার উম্মত। আল্লাহর নবী উম্মতি উম্মতি বলে কান্না করা শুরু করলেন। আল্লাহ তাআলা বলেন ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, ও জিবরিল আমার নবীর কাছে যাও, ফাসালহু মা ইউবকিকা, আমার নবীকে গিয়ে প্রশ্ন করবা আমার নবী কেন কাঁদে, আমার নবীর কান্নার কারণ কি। হযরত জিবরাইল নবীজির কাছে আসলেন। আসার পর ফাসআলা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করতেছেন? হযরত রাসূল বলেন, জিবরিল ঈসা নবীর উম্মতের জন্য কত মায়া, ইব্রাহিম নবীর উম্মতের জন্য কত মায়া। ফাকবারহু বিমা ক্বাল, আমি নবী দুই হাত আকাশের দিকে উঁচা করে আল্লাহর কাছে কান্না করা শুরু করেছি। আমি কোরআনে পড়ছি ইব্রাহিম নবী তার উম্মতের প্রতি মায়া, আমি কোরআনে পড়ছি ঈসা নবী তার উম্মতের প্রতি কত মায়া। এই জন্য আমি রাসূল আমার উম্মতের জন্য আল্লাহর কাছে কান্না করতেছি। আমার বন্ধুগণ, হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করবেন না, আল্লাহ আপনার কান্নার কারণ জানার জন্য আমাকে পাঠিয়েছেন। হযরত জিবরাইল আল্লাহর কাছে চলে গেলেন। রব্বুল আলামিন আপনার হাবিব কান্না করে তার গুনাহগার উম্মতের মায়ায়। আল্লাহ বলেন, জিবরিল আমার নবীর কাছে যাও, আমার নবীকে গিয়ে বলবা ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসু। ও জিবরিল আমার নবীকে গিয়ে বলবা আমি আল্লাহ আমার নবীর উম্মতের ব্যাপারে আমি আল্লাহ আমার নবীকে অসন্তুষ্ট করব না, আমি আল্লাহ সন্তুষ্ট করার ওয়াদা করলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা করি, ওই নবীর মায়া এই গুনাহগার উম্মতের প্রতি কম না বেশি? জোরে বলেন, আরো জোরে বলেন, কম না বেশি? এই জন্যই দুনিয়ার টাকা, দুনিয়ার অর্থ, দুনিয়ার সম্পদ, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স, জমি জায়গা সব কিছু থেকে ওই রাসূলকে বেশি ভালোবাসা দরকার। ঠিক কিনা ভাইয়া? ওই নবীকে সব থেকে বেশি ভালোবাসা। দৃষ্টান্ত নাম্বার 2, যুবক ভাই এই হাদিসটা একটু মন দিয়ে শুনবা। হাদিসটা বুখারীর। আমি মাঝে মাঝে তোমাদের জিজ্ঞাসা করব, তোমরা এই কথাগুলো একটু বলবা। মাঝে মাঝে জিজ্ঞাসা করবা হাদিসের রাবীকে, হাদিসটা কে বর্ণনা করেছে, এইভাবে জিজ্ঞাসা করবো। আমি একটু কথা বলো। উম্মতের প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত মায়া। হাদিস বুখারীর। হাদিসের রাবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। عن عائشة رضي الله تعالى عنها قالت، أما جان عائشة صديقة رضي الله تعالى عنها بولنا أما جان عائشة বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ উহুদের ময়দানে আপনি যতটা কষ্ট পেয়েছেন এমন কষ্ট কি আপনি আর কখনো পেয়েছেন নাকি? আল্লাহর নবী বলেন, আয়েশা উহুদের ময়দানে আমি অনেক কষ্ট পেয়েছিলাম, কিন্তু আয়েশা আমি তোমার আব্বা আবু বকরকে আমি আমার পাশে পেয়েছিলাম, আমার সাহাবা ওমরকে আমি আমার
পাশে পেয়েছিলাম, আমার অনেক সাহাবাকে আমি আমার পাশে পেয়েছিলাম ও আয়েশা, কিন্তু এমন একটা দিন আমি রাসূলুল্লাহ আমার জীবন থেকে চলে গিয়েছে, যেই দিনটার কথা আমি নবী আজও ভুলে যাই নাই। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওই দিনটা কোন দিন আপনি আমাকে একটু বলেন। আল্লাহর নবী বলেন, আয়েশা, আমার সাহাবা যায়েদকে সঙ্গে নিয়ে আমি যখন তায়েফের ময়দানে চলে গেলাম, তায়েফের ময়দানে যাওয়ার পর আমি তাদেরকে দ্বীনের দাওয়াত দিলাম, তারা আমাকে মারলো, আমাকে পাথর মারলো, রক্তাক্ত করলো, আমি নবী বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গেলাম। তারা আমারে উঠালো, আবার মারলো, আমি নবীজি জমিনের উপরে আবার পড়ে গেলাম, আমাকে তারা আবার উঠালো, আমি আবার ঢাকা মারলো, জমিনে বেহুশ হয়ে পড়ে গেলাম। হাদিস বুখারীর মধ্যে আসছে, নবীজি 3 দিনের ক্ষুধার্ত, 3 দিন খাওয়া না, 3 দিনের ক্ষুধার্ত নবী রাহমাতুল লিল আলামিন। আম্মা জান আয়েশা বলেন, নবীজি আমাকে বললেন, আয়েশা, আমি নবীজি একটা পাথরের গায়ে হেলান দিয়ে বসলাম, আমার হুঁশ নাই, আমার যায়েদ আমার সঙ্গে, আমি হঠাৎ মাথাটা আসমানের দিকে তাকালাম। নবীজি বলেন, আমি তাকানোর পর আমি দেখতে পেলাম ফাইদা আনা বিসাহাতি জিবরিল, আমি হঠাৎ আল্লাহর ফেরেশতা জিবরাইলকে দেখতে পেলাম। আল্লাহর নবী বলেন, আমি জিবরাইলকে প্রশ্ন করলাম, ভাই জিবরিল, কি ব্যাপার তুমি এখানে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা ক্বাদ বাআসা ক্বাওলা কওমিকা লাকা ওয়া মা রাদু ইলাইকা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার কওমকে দাওয়াত দিয়েছেন, তারা আপনার সঙ্গে যেই ব্যবহার করেছে, আপনাকে গালি দিয়েছে, আপনাকে তারা পাথর মেরেছে, সবগুলো আমার আল্লাহ দেখেছেন, সবগুলো আল্লাহ শুনেছেন। হুজুর আপনি তাকায়া দেখুন, ওয়াকাদ বাআসা ইলাইকা মালাকাল জিবাল, ওই যে আপনি তাকায়া দেখেন, আমার সঙ্গে আল্লাহ পাহাড়ের ফেরেশতা নাজিল করেছেন, লিতা'মুরাহু বিমা শিতা ফীহিম, আপনি তাদেরকে যেই অনুমতি দেবেন, আপনার অনুমতি তারা পালন করতে রাজি। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওদেরকে একবার অনুমতি দেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, আয়েশা, নাদানি মালাকুল জিবাল, পাহাড়ের ফেরেশতারা আমাকে ডাক দিয়েছে। আমাকে ডাক দেওয়ার পরে বলেন, ইয়া মুহাম্মদ সাল্লামা আলাইয়া, আমাকে বললেন, হে মুহাম্মদ তোমাকে সালাম। আমাকে সালাম দেওয়ার পর আম্মা জান আয়েশা বলেন, নবীজি আমারে বললেন, আয়েশা, পাহাড়ের ফেরেশতারা আমাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের অনুমতি দিন, আপনি আমাদেরকে ইজাজত দিন। আল্লাহর নবী বলেন, মালাইকার দল, আমি কি অনুমতি তোমাদের দেব? পাহাড়ের ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন শি'তা নুতবিকু আলাইহিমুল আখবাশাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা বার অনুমতি দেন, এই বিরাট পাহাড়টা উঁচা করে দিয়া তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেই। আল্লাহর নবী জবাব দিলেন, না 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 না, বাল আরজু আন ইখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু লা ইশরিকু বিহি শাইআ। ও মালাইকার দল, আমি নবীজি এই অনুমতি তোমাদের দেব না, কারণ আমি নবী, আমার মনের বিশ্বাস এদের পরের জেনারেশন যারা দুনিয়াতে আসবে, ওরা একদিন ইসলামের কলেমা পড়ে মুসলমান তারা হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। চিন্তা করেন, যারা 3 বার